আচ্ছা তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি গ্রামে প্রশ্ন? যাওয়ার আগে ঠিক আছে, আমরা যখন প্রথম বলছি যে ওরে নিয়ে গ্রামে যাবো, ও কিন্তু যাইতে চায় না। এই যে আমার বড় বউ সাক্ষী, যাইতে চাইছে। ও কিন্তু আমাকে লোক ক্যান্সেল করছে। ক্যান্সেল বলতে কি, রাগারাগি করছে যে না গ্রামে যাবো না, গ্রামে আমার ভালো লাগছে না, মন দেখছস? লাগতেছে না। কইছো কি না? হ্যাঁ, মিছা কথা? সত্যি কথা। আরে সত্যি কথা। তারপরে যখন গ্রামে গেলা, গ্রামে যাওয়ার পরে এখন তো আমি গ্রামেই থাকবো, আমার গ্রামেই ভালো লাগতেছে। সত্যি ভাল লাগে, গ্রামে যামুগা। আচ্ছা আমি গ্রামে তো বই। আমি কিন্তু এই কথাটাই কইছিলাম যে একবার আমাকে গ্রামে যাও, তারপর দেখবে গ্রামেই থাকতে মন চাইবে। আমার গ্রামটা এত সুন্দর এবং মানুষগুলো এত ভালো। তো সত্যি কথা বলতে মানুষগুলো অনেক ভালো। গ্রাম তো তারপর অবশ্যই সুন্দর। তাহলে তাহলে কেসাল্লা করছিল কি? মানে কেজাল্লা সে করছিল যাইবই আমি না, তো তারে যাবো না। মানাইতে, তারে মানাইতে না, যাইয়া। সব আপাই বলা। হ্যাঁ, এই এই যে এইটারে মানাইতে যাইয়া আমার মধ্যে কেসালো হইছে যে আমি কইছি না যাইবো, কয় না যাবো না। হ্যাঁ দরকার হ্যাঁ বাপের বাড়িতে যা থাকবো, আমরা দুজন বেড়াবো, তাহলে হ্যাঁ যাইবো না। কত যে রাগারাগি। ওর মায়ে কইছিল। আর না, হ্যাঁ সত্যি করে কও। সরো আনতে। তো আমরা দুজন এত যে বুঝাইছি যে আসো আসো যাই, একবার গেলেই বুঝবা ভালো লাগবো। সে কয় যে না আর যাবো না। ট্রেনের ভিতরেও কইতাছে কয় আমি এই একবারই যাবো, আর যাবো না। আর এখন সেই নিজেই গ্রামে থাকতে চায়, কয় আমি গ্রামেই থাকবো। সত্যি গ্রামে আমার কাছে অনেক ভালো লাগছে, আমার দিয়াই অন থাক। হ্যাঁ, তাইলে এই যে এখন কইতাছে দিয়ে আমি ওনেই থাকবো, তাইলে হুদাহুদি কেলে কারণ দেওয়া তোমার লাগে মার কিছু। আমার অনেক ভালো লাগছে। আর তা লাগবে, সবারই তো ভালো লাগছে, সবাই বুঝতে ভালো পারছি। লাগছে, সবাই রে। কিন্তু ওই যে তাইলে হুদাহুদি কি লাগে, হেই থাকতেই চাও, যাইতেই চাইলা শুধু আচ্ছা, আমি না জানলে কি বুঝতাম? আমি গেছি দেখে তো বুঝতে এটাই পারছি, ঠিক এটাই না? তো তোমার বুঝাইছে, তুমি আগে যাই নাও, না ভালো লাগলে আর যাওয়ার দরকার নেই, কিন্তু আগে যাই নাও। সে বলে যে আমরা ঢাকায় সেটেল হয়ে যাবো, ঢাকায় বাড়ি গাড়ি করে একবারে। এখন করছে যে না গ্রামে যাই, বাড়ি ঘর করবো, গ্রামে হ্যাঁ, সেটেল হয়ে যাবো। ঠিক আছে। গ্রামে যাই করবো তো বাড়ি এই ঘর। যে মেয়েরা হলো এরকম দুই মুখের ইনশাল্লাহ। সাপ, বুঝছেন? দেখছো? সে একবার তো এক কথায় অনন্যে যা ভালো লাগছে, অনন্যে সেটেল হয়ে যাবে। মানে এক মুখে যে কয় কথা কয়। দেখছো? আর আমার বড় ভাইয়ের কি ইচ্ছা, তুমি কোন জায়গায় সেটেল হয়ে যাও? পাঁচতলা দিলে তুমি খুশি? পাঁচতলা দিন কেমন, আমার তো টাকা পয়সা নেই। আর তুমি? আমি কইতাম না। আচ্ছা তোমার যে চোখের সমস্যা, এটা তো অনেকেই আমগরে খোঁজ খবর নিতেছে, খালি কইতেছে ছোট আপুর চোখে কি হইছে। আজকে বাজারে যাও মনে ছোট করো, আপুর চোখে পুতা দিয়ে চেঁচা দিছে আমার ভাই। দেখছো আমরা আর পুতা দেশে আছে, আচ্ছা এই পুতাটা দিয়া যে তোমার চোখে মার, তোমার চোখ থাকবো? চোখ নাই তো। চোখে তো ঘিলু বাইরে হয়ে যাবে। আচ্ছা আজকে বিকালে কিন্তু তোমাদের ঘুরতে নিয়ে যাবো। এত হাসতে হাসতে একজন মরতেছে। আচ্ছা শোনো না, তোমরা দুজনে নিয়ে আজকে বিকালে কিন্তু ঘুরতে বাইরে মতো হালিম টালিম খাওয়াবো, নিয়ে খাওয়াবো। তারপরে একটু পারলে গরুর মাথার গোস্ত বা গরুর গোস্ত কি রান্না সেনাই যাবো নে। সেনা যাইবা? সেনার থেকে ওই যে ওই গোস্ত দেয় না, হালিম রান্না করবো। ওই যে 160 হ্যাঁ, টাকা 160 টাকার। আর 10 হ্যাঁ, ইয়া। না ওইটা দিয়ে কিন্তু ওটা তো হালিম রান্না করলে একদম পারফেক্ট হবে, বুঝছো? পারফেক্ট গোস্তের যে ইয়া। আর হালিম মিক্স গুলো দেখেছিলাম না সেনাতে। হ্যাঁ, সেনা না, ইয়াতে স্বপ্নতে। স্বপ্ন তো শুনে আমার কল আইছে। কেঠা